শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী রুমিন ফারহানা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দিক বিবেচনায় দেশে ফিরে আসবেন বলে মনে করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে, পরিস্থিতি ও রাজনৈতিক ইতিহাস বিবেচনা করলে সাধারণ যুক্তি বা কমন সেন্স বলে যে তিনি দেশে ফিরবেন। বুধবার ৫ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা উল্লেখ করেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং রাজনীতিতে তার পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারকে সপরিবার হত্যা করা হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ একসময় একমাত্র দল ছিল। বর্তমানে তার বয়স হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, তিনি যদি দেশে না আসেন তবে তার দল ও এতদিনের রাজনৈতিক ইতিহাসের অবস্থান কী দাঁড়াবে তা বিবেচনা করলে সাধারণ যুক্তিতেই মনে হয় তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা বিষয়ে তিনি মত দেন, শুধু নির্দিষ্ট কিছু টেলিভিশন চ্যানেলে প্রচার বন্ধ রাখলেই কারো বক্তব্য আটকানো যায় না, কারণ বর্তমানে প্রায় প্রত্যেকের হাতেই নিজস্ব গণমাধ্যম রয়েছে। আদালতের আদেশে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, সেই সিদ্ধান্ত যদি অগণতান্ত্রিক হয় তবে বর্তমান নিষেধাজ্ঞাই বা কিভাবে গণতান্ত্রিক হতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ঘটে যাওয়া সংঘাত প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এটি দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত দেয়। পাশাপাশি দলগুলোর নিজেদের ছাত্র সংগঠনের ওপর নিয়ন্ত্রণের অভাব এবং পুরনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার প্রবণতা প্রকাশ পায়। উপজেলা প্রশাসনের এই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির কয়েকটা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সাধারণ মানুষের ভোটে তিনি এমপি হয়েছেন এবং বিএনপি এই কঠিন বাস্তবতা মেনে নিতে হবে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জামায়াত ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধিত করা হয়।